আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ক্লাস ডি সার্কিট দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো। তো আমার হাতে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কমপ্লিট 900 ওয়াটের। তো ইনশাল্লাহ এগুলো দিয়ে আমি পরবর্তীতে অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো। তো আজকে আমি আপনাদের দেখাবো 250 ওয়াট দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো। তো একটা দিয়ে তৈরি করে দেখাবো। এখানে যে কেসিংটা আমি ব্যবহার করেছি 5 ভলিউমের একটা কেসিং, ব্লুটুথ আছে। আর এখানে আমি প্রয়োজন মতো কিছু ফোটা করে নিয়েছি কেসিংয়ে এটা বসার জন্য। এখানে ক্লাস ডি সার্কিটটা বসার জন্য 4টে স্ক্রু ব্যবহার করেছি। আর এখানে কুলিং ফ্যানটা আমি লাগিয়ে নিয়েছি, আর আউটপুট টার্মিনালটা লাগিয়ে নিয়েছি, আর ফিউজটা লাগিয়ে নিয়েছি। এখানে ব্লুটুথ লাগিয়ে নিয়েছি, অন অফ সুইচ, ব্লুটুথ অন অফের একটা সুইচ। তা আশা করি আপনারা এতটুকু পারবেন। এখানে 3535 একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি। এখানে যে বেস্টন সার্কিটটা আছে, বেস্টন সার্কিটে ভোল্টেজ দেওয়ার জন্য চায়না ট্রান্সফর্মার একটা ব্যবহার করেছি 1 এম্পিয়ার। আপনার আসলে 3 এম্পিয়ারও দিতে পারবেন, সমস্যা নেই। আর এখানে একটা আমি দুইটা পাইসনের ক্যাপাসিটার ব্যবহার করেছি, দেখেন পাইসন। আর এখানে একটা পাতা ডায়োড, এটা পাতা ডায়োড বলে, এখানে একটা পাতা ডায়োড নিয়েছি। আর একটা লেভেল লাইট, একটা এসি কোড। অ্যাম্প্লিফায়ারের সাথে ট্রান্সফর্মারটা বসিয়ে নেব, দুটো ট্রান্সফর্মার বসিয়ে নিয়ে তারপর আপনাদের কানেকশন করে দেখাবো। তো এখানে দেখেন, তা আমি কেসিংয়ের সাথে ট্রান্সফর্মার দুটো সুন্দরভাবে টাইট করে এটা আমি লাগিয়ে নিয়েছি। এই সাইডটা তার আমি সরাসরি সুইচের এখানে সোল্ডারিং করব। দুই ট্রান্সফর্মার থেকে যে দুটো লাইন আসছিল প্রাইমারির, তাই দেখেন দুই টার্মিনালের দুটো সুইচ তার এখানে একটা কানেকশন করছি, এখান থেকে একটা কানেকশন করছি। আর আমাদের যে এই ছোটো ট্রান্সফর্মার এখান থেকে একটা তার এখানে সোল্ডারিং করছি, আর এখান থেকে একটা তার এখানে সোল্ডারিং করেছে। এখন আমরা যে আমার ফিউজ আছে, ফিউজ থেকে সরাসরি এসি কোডের কানেকশনটা করব। তা দেখেন এখানে যে আমার এসি কোডটা আছে, এখান থেকে দুটো তার আসছে। দুটো তার আসার পর এখান থেকে একটা তার আমি ফিউজের যে ভিতর সাইডে যে টার্মিনালটা আছে ওখানে একটা কানেকশন করেছি। আর আরেকটা তার সরাসরি এখান থেকে একটা তার জয়েন্ট দিয়ে সরাসরি সুইচের উপর পাশে সোল্ডারিং করে দিয়েছি। আর আরেকটা তার ফিউজ হয়ে আসছে, যেটা যে উপরে তার দিয়েছি সোল্ডারিং করার পর, মানে এখান থেকে ফিউজ হয়ে এখান থেকে আসছে। এই লাল তারটা দেখেন সরাসরি বাস থেকে নিয়ে এসে সুইচের উপর পাশে সোল্ডারিং করে দিয়েছি। তো এখন এটা আমি সুন্দরভাবে এটা টাই কেবল দিয়ে তারগুলো গুছিয়ে দিব, তারপর বাদ বাকি কানেকশন করব। কেবলটাই দিয়ে সুন্দরভাবে এগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি ক্যাপাসিটার ফিল্টারিং করব। এখন এটা সাইডে রেখে, তা আমার হাতে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 ভোল্ট 10,000 ইউএফ পাইসনের ক্যাপাসিটর। ভালো মানে দুটো ক্যাপাসিটর, খুবই ভালো। আপনারা যে নর্মাল ক্যাপাসিটর 4টা ব্যবহার করেন, এই 4টার বদলে যদি আমরা পাইসনের ক্যাপাসিটর 2টা ব্যবহার করি, এখানে 2টা ক্যাপাসিটর ব্যবহার করলেই এনাফ। তো এখানে দেখেন, তা এই সাইডটা হচ্ছে আমার ক্যাপাসিটর নেগেটিভ সাইড, সাদা। এই যে এখানে আমি এভাবে বসিয়ে দিলাম। এখানেও দেখেন মার্কিং করা আছে। তো এটা হচ্ছে আমার নেগেটিভ সাইড, মার্ক করা আছে যে এটাকে পাতা ডায়োড বলে। এখানে নেগেটিভ পজিটিভ, আসলে এই সার্কিটটা এখানে পিন করতে ভুল করছে। এখানে দেখেন নেগেটিভটা যে বড় পিন, এখানে দুটো গ্যাপ, তো এটা এই পাশে পড়বে। দেখেন এখানে ডায়োডের মাথায় একটা চিহ্ন দেওয়া আছে, তো এখানেও দেখেন আমার চিহ্ন দেওয়া আছে। জাস্ট এই পিনটা ভুল হয়েছে, সমস্যা নেই এটা। তো এটা আমি এভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তা দেখেন এটা আমার সুন্দরভাবে সোল্ডারিং করে নেওয়া হয়ে গেছে। এটা এইভাবে বসাবো। বসানোর পর এখান থেকে যে আমার ট্রান্সফর্মার থেকে আসছে, এটা হচ্ছে 35 0 35। তাই এটা আমি এখান থেকে এটা সোল্ডারিং করবো। এখানে এটা আমি 35টা এই পাশে দিব, আর যে গ্রাউন্ডটা এটা আমি মাঝখান দিয়ে দিব, আর এটা 35টাও মাঝখান সাইডে দিয়ে দিব।
এখানে সোল্ডারিং করার আগে আপনার ভালো করে লক্ষ্য করবেন যে লেখা থাকবে যে এসি ইন, মানে ডায়োডের পাশাপাশি এখানে লেখা থাকবে এসি ইন। আমরা এখানে এসি ইনে এই জায়গায় এসি ইন করব, আর এখান থেকে আমরা আউটপুট নেব ভোল্টেজটা পজিটিভ, গ্রাউন্ড, নেগেটিভ। তো দেখেন এখানে আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো এই সার্কিটে ভোল্টেজ দেওয়ার আগে এর যে পিন আউটগুলো আমরা একটু দেখে নেব। দেখেন এখানে লেখা আছে পজিটিভ, মানে এখানে আমাদের পজিটিভ ভোল্টেজ ইনপুট হবে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, আর এখানে আমার নেগেটিভ, মানে অর্থাৎ এখান থেকে যে আমার ভোল্টেজটা আসছে আমরা দেখে নেব। এটা হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড। তো পজিটিভ ভোল্টেজটা আমি এখানে সোল্ডারিং করব, আর গ্রাউন্ডটা এখানে সোল্ডারিং করব, আর নেগেটিভটা এখানে সোল্ডারিং করব। আর স্পিকার আউটপুট, তা স্পিকার নেগেটিভ হচ্ছে এটা, স্পিকার নেগেটিভ হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার স্পিকার পজিটিভ, এটা হচ্ছে স্পিকার আউটপুট পজিটিভ। তো এখান থেকে আমি স্পিকার আউটপুট পাবো পজিটিভটা, এটা আমি এখান থেকে তারগুলো আমি আগে সোল্ডারিং করে নেব না, সার্কিটে এভাবে বসলে সুন্দর লাগে, তো এই জন্য আমি এখানে এইভাবে বসাবো। তো বসানোর আগে এটা আমি এখন সোল্ডারিং করে নেব। তো এখানে একটা লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে আমার পজিটিভ, আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড। তা এখানে যে আমি তিনটা ওয়্যার ব্যবহার করছি, লালটা হলো পজিটিভ, কালোটা নেগেটিভ, আর হলুদটা হচ্ছে গ্রাউন্ড। তো প্রথমে আমি পজিটিভটা এখানে সোল্ডারিং করলাম। তো এই সোল্ডারিংগুলো অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করবেন। আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা আমি গ্রাউন্ডটা এখানে সোল্ডারিং করলাম। আর এটা হচ্ছে আমার নেগেটিভ, তো এই নেগেটিভটা এখানে সোল্ডারিং করলাম। তো দেখেন এখানে যে ভোল্টেজ নেগেটিভ, পজিটিভ, গ্রাউন্ড, তো এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তা এখন যে স্পিকার আউটপুটটা নিব, কেসিংয়ে বসার আগেই এখানে একটু জায়গা স্বল্পতার কারণে এগুলো সোল্ডারিং করতে একটু অসুবিধা হবে, এর কারণে এগুলো আমি আগে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর তারপর সার্কিটটা কেসিংয়ের সাথে বসাবো। এখন আমি যে টার্মিনাল গেছে আউটপুট টার্মিনাল, নেগেটিভ নেগেটিভ শর্ট করে দিব, আর পজিটিভ পজিটিভ শর্ট করে দিব। যেহেতু এটা আমার মনো অ্যাম্প্লিফায়ার, যদি আমার স্টুডিও হইতো তাহলে আমার লাল একটা নেগেটিভ পজিটিভ এটা ভাগ হয়ে যেত, নেগেটিভ পজিটিভ এটা ভাগ হয়ে যেত। যেহেতু এটা আমার মনো অ্যাম্প্লিফায়ার তৈরি করবো একটা সার্কিট দিয়ে, দুটো দিয়ে তৈরি করলে আমার স্টুডিও হইতো, সেহেতু এটা আমার শর্ট করে দিব। তাই এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এই দুটো শর্ট করে দিব, আর পজিটিভ আর এটা পজিটিভ শর্ট করে দিব। এখানে একটু লক্ষ্য করেন, তা দেখেন যে এখানে যে কালো টার্মিনাল আছে, এখানে একটা কালো, এখানে কালো, এই দুটো আমি শর্ট করে দিয়েছি। এখানে দেখেন লাল, আর এখানে দেখেন লাল, এই দুটো টার্মিনাল দেখেন নিচ দিয়ে এখানে নিয়ে এসে এটা শর্ট করে দিয়েছি। আর এখান থেকে একটা টার্মিনাল আমি ফিউজ হয়ে নিয়েছি, দেখেন এখানে ফিউজে ভেতর পাশে কানেকশন করছি, আর এখান থেকে আবার ফিউজ থেকে যে এখান থেকে আরেকটা তার নিয়ে আমি এখানে এটা বার করে নিয়েছি। এখন এই দুটো তার আমি আমার যে সার্কিট আছে ক্লাস ডি সার্কিট, যে স্পিকার আউটপুট, এখানে দেখেন লেখা আছে স্পিকার, তা এখানে আমি এটা সোল্ডারিং করব। তা এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার পজিটিভ। তা এখানে এই দুটো আমি সোল্ডারিং করব। এখানে এখানে যে আমার বোর্ড আছে, বোর্ডটা এখানে আমার বোর্ডটা এইভাবে বসবে, এখানে বসবে। তা এখান থেকে আমি সুন্দর করে এটা দুটো আমি এখানে সোল্ডারিং করে নেব। তা দেখেন এটা হচ্ছে আমার, দেখেন এই যে হলো তারটা আসছে, এটা পুরোটা হচ্ছে আমার, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার
পজিটিভ, যে স্পিকার নেগেটিভটা আমি নেগেটিভে সোল্ডারিং করে দিলাম। আর যে আমার স্পিকার পজিটিভটা আমি এখানে সোল্ডারিং করে দিলাম। তা দেখেন এখানে আমার সোল্ডারিং হয়ে গেছে। টাই কেবল দিলে তারগুলো এলোমেলো দেখা যায় না, সুন্দর লাগে। তা এখানে একটা টাই কেবল দিয়ে নিলাম। তখন এই সার্কিটটা এখানে আমার কানেকশন শেষ। এখন অডিও যে ইনপুট করব আমি এটা এখান থেকে ইনপুট করতে পারবো, সমস্যা নেই। তবে এখান থেকে একটু আমি দেখে নেব। এটা বাইরের সাইডে এটা হচ্ছে আমার হলো গ্রাউন্ড, এটা হচ্ছে আমার হলো সিগন্যাল। এটা ভালো লক্ষ্য করবেন, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমার সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল। এখানে জামাতে এগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে কলম পায়া বলে। এটা দিলে কেসিংয়ের সাথে এটা নিচে বসে যাবে না। যদি আপনারা এগুলো না পান, আপনারা স্ক্রু দিবেন, যে বরাবর স্ক্রু আছে আর একটা করে নাট স্ক্রু এখানে দিয়ে এটা আপনারা বসাতে পারবেন। তা দেখেন এখানে এটা আমি সুন্দরভাবে এই নাটগুলোর ভিতরে এটা আমি বসিয়ে দিব। এটা আমার সুন্দরভাবে এটা বসে গেল। এখন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই তারগুলো সরাসরি এখানে সোল্ডারিং করব। তাই এখন দেখেন সার্কিটে ভোল্টেজ দিব। এখানে দেখেন এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এই সাইডটা নেগেটিভ, মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড, আর এই পাশেটা হচ্ছে আমার পজিটিভ। তো এখন লালটা এখানে আমি পজিটিভটা এখানে সোল্ডারিং করব। মাঝখানেরটা গ্রাউন্ড, এটা হচ্ছে আমার নেগেটিভ। তো দেখেন এখানে আমরা ভোল্টেজ দেওয়া শেষ। এখন এই তারগুলো সুন্দর করে টাই কেবল দিয়ে গুছিয়ে দিব যাতে এলোমেলো না দেখা যায়। কেবলটাই দিয়ে এই তারগুলো এখন কেবলটাই দিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিব। তো দেখেন এটা সুন্দরভাবে এটা টাই কেবল দিয়ে এটা আমি তারটা গুছিয়ে নিলাম। আর এটা কেসিংয়ের সাথে পরে সুপার গ্লু আটকিয়ে নেব। এটা এখানে আমার এই যে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানটা ভোল্টেজ দেওয়ার জন্য যেখানে আমার 12 ভোল্টেজটা আছে ট্রান্সফরমার। এখন এখানে আমার একটা ক্যাপাসিটর কানেকশন করতে হবে। তা ক্যাপাসিটর কানেকশন করার আগে তাই এখন আমার হাতে যে ডায়োডগুলো দেখতে পারতেছেন এটা N4007 ডায়োড। তো এখানে একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। আসলে সময়ের স্বল্পতার কারণে এটা পুরো সোল্ডারিংটা আপনাদের মানে কানেকশনটা করে দেখাইতে পারিনি। দেখেন এখানে একটা সাদা, এখানে একটা কালো। তা আপনারা যখন ডায়োডটা পেঁচাবেন এই দুই প্রান্ত সাদা কালো এটা পেঁচিয়ে দিবেন। আর এখানে দেখেন একটা সাদা একটা কালো, এই পাশে আপনারা সুন্দরভাবে এটা পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে দেওয়ার পরও এখানে একটা টার্মিনাল থাকবে, এখানে একটা টার্মিনাল থাকবে, যেটা আছে দুটো এই সাদা কালো পেঁচানোর পর, এখানে সাদা কালো পেঁচানোর পর এখানে যে সাদা দুটা এক জায়গায় করে দিবেন আর এখান থেকে কালো দুটা এক জায়গায় করে দিবেন। তা এখান থেকে যখন আপনারা এরকম করা হয়ে যাবে তখন যখন এক জায়গায় করা হয়ে যাবে তা যে পাশে কালো দুইটাই ডায়োডের দুই পাশে কালো থাকবে আর দুই পাশে পজিটিভ থাকবে, মানে সাদা থাকবে। তো সাদাটা হচ্ছে আমার এই সাইডটা হচ্ছে পজিটিভ আর এটা হবে আমার নেগেটিভ।
তাই এখন আমি ডায়োডের সাথে যখন এটা সোল্ডারিং করব ডায়োডের সাথে, তখন সাদাটা যে সাইডটা থাকবে সাদা, এটা ক্যাপাসিটর নেগেটিভ সাইড, আর এটা পুরোটা হচ্ছে পজিটিভ। তা যে আমার এখানে যে নেগেটিভটা থাকবে, যে কালো, আর ডায়োডের যে দুই পাশ কালো থাকবে, এখানে এটা আমি সোল্ডারিং করে দেবো। আর সাদা যে দুই সাইড থাকবে, এটা আমি এখানে সোল্ডারিং করে দেবো। তা দেখেন এখানে আমি সুন্দরভাবে এটা সোল্ডারিং করে নিয়েছি। এই দুটো হচ্ছে আমার কালো, এটা হচ্ছে নেগেটিভ, আর এই পাশে দুটো সাদা, এটা হচ্ছে আমার পজিটিভ। আর এখান থেকে যে আমার যে ট্রান্সফরমার থেকে এসি ভোল্টেজটা বাড়াইছে 12, এখন এটা কালোর পাশে একটা দেবো, একটা কালো সাদা, আর এই পাশে এখানে একটা কালো একটা সাদা দেবো। তারপর এখান থেকে আমার পজিটিভ ভোল্টেজ বাড়াবে, আর এখান থেকে এখান থেকে আমার পজিটিভ ভোল্টেজ বাড়াবে, আর এখান থেকে নেগেটিভ। তো দেখেন এটা আমার এখানে সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখানে আমার যে অতিরিক্ত লেগগুলো সেগুলো আমি কেটে ফেলে দিলাম, দিয়ে এটা সুন্দর করে এখানে আমি যে আমার কেসিংয়ের সাথে এটা সুপারগুলো দেবো, এখানে এটা আটকিয়ে দেব। এখান থেকে যে আমার কুলিং ফ্যানের ভোল্টেজটা আছে, পজিটিভটা পজিটিভে দেবো আর নেগেটিভটা নেগেটিভে দেবো, তাহলে আমাদের কুলিং ফ্যান চালু হবে। তো এখন আমি এটা সোল্ডারিং করবো। এখানে আমার নেগেটিভটা এখানে সোল্ডারিং করে দিলাম, আর পজিটিভটা আমি এখানে সোল্ডারিং করে দিলাম। তা আমার এখানে কানেকশন শেষ। আর এটা আমি এখানে এটা সুপারগুলো দিয়ে এটা আটকিয়ে দিব। তা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পুরো কানেকশনটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্টে বাদবাকি কানেকশনটা দেখাবো, ব্লুটুথ কানেকশন, লেভেল 8 কানেকশন, আর আমাদের বেস্টন যে সার্কিট আছে এটা কানেকশন। তো যারা আপনারা নতুন অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চান, তারা আসলে ভিডিওগুলো আসলে আপনাদের প্রত্যেকটা বুঝিয়ে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি দুইটা পার্ট করছি ভিডিওটা। একটা পার্টে ভিডিওটা দেখানো সম্ভব না। তা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।